ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক A.R. রহমান। জানলে অবাক হবেন, স্কুলের গণ্ডি পার হতে পারেননি তিনি। এর কারণ তার মা করিমা বেগম। তিনি ছেলেকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন মাদ্রাজের মোজার। ছোটবেলায় A.R. রহমান পড়াশোনার চেয়ে সঙ্গীতে বেশি মনোযোগী ছিলেন, যা একটা পর্যায়ে তার মা লক্ষ্য করেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন ছেলের যেটি ভালো লাগে সেটি করুক, বন্ধ করে দেন পড়াশোনা, যা এই সুরকারের কাছে আশীর্বাদ স্বরূপ হয়। তার মতে অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়ে এগোতে পেরেছেন তিনি। তাই তো সঙ্গীতের মাধ্যমে গোটা বিশ্ব আজ তাকে চিনতে পেরেছে। এই সঙ্গীত পরিচালক মনে করেন, অধিকাংশ অভিভাবকের ধারণা সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে, তারপরে সঙ্গীত শিল্পী হবে। কিন্তু না, চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয়ে সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, আমি কখনোই বলবো না পড়াশোনা ভালো নয়, এটি করলে কেউ কিছু হতে পারবে না। আমি শুধু এইটুকু বলতে চাই, প্রত্যেক বাচ্চাকে এই অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সে যা করতে চায় তাকে তাই করতে দেওয়া উচিত, তাহলেই তার সেরাটি বের হয়ে আসবে। এ সময় কমল হাসানকে রেফারেন্স টানেন তিনি। কমল হাসানের মতো একজন কিংবদন্তি অভিনেতাও স্কুলের গণ্ডি পার হতে পারেননি, কিন্তু তার জ্ঞানের ভাণ্ডার অপরিসীম। সিনেমায় অভিনয়, পরিচালনা ও কবিতা লেখাতেও তিনি পারদর্শী। ছোটবেলায় হয়তো তিনি এমনটাই হতে চেয়েছিলেন। A.R. রহমানের মতে, যারা স্কুল জীবনেই লেখাপড়ার ইতি টানে তাদের চিন্তা ভাবনা থাকে অন্যরকম। এরপর নিজের প্রতি বেড়ে যায় দায়িত্ব, কারণ তখন মাথায় ঘুরে যেহেতু স্কুল ছেড়ে দিয়েছি, তাই এখন আমাকে অনেক কিছু শিখতে হবে, জ্ঞান বাড়াতে হবে। এই ভাবনা থেকেই তার ভেতর থেকে অরিজিন শক্তিটা বেরিয়ে আসে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।